যে আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। যারা নিচে বসে তারা কখনো পড়ে যাওয়ার ভয় করে না, আর যারা উপরে থাকে তারাই কি পড়ে যাওয়ার ভয় করে। তাহলে যারা অল্প জ্ঞানে লাফালাফি করে তারা কিন্তু হুট করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যাদের মধ্যে জ্ঞান আছে কিন্তু স্বাভাবিকভাবে চলে, যতটুকু লাগে ততটুকু বলে, না লাগলে বলে না, চুপ থাকে। আল্লাহ তাআলা দিয়া ধন দেখে মন, নিতে লাগে কতক্ষণ। আসলে জ্ঞানের বড়াই তারাই করে যারা অল্প কিছু জ্ঞান শিখতে পারছে। কারণ জ্ঞানের তিনটা স্তর। মানুষ যখন জ্ঞানের প্রথম স্তরে প্রবেশ করে তখন সে নিজেকে দুনিয়ার সবচাইতে সব জানতা মনে করে, নিজেকে বড় পণ্ডিত মনে করে। কারণ একটা প্রবাদ আছে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। সে যখন নিজে সামথিং কিছু কিছু শেখে তখন নিজেকে খুব বড় মনে করে, আর যখন আরো কিছু শিখতে পারে তখন একটু ঢেউ খেলে। এরপরে যখন মানুষ জ্ঞানের পুরোপুরি স্তর অর্জন করতে পারে, মানে সঠিক জ্ঞান পায়, তখন সে নিজেকে সবচাইতে ছোট মনে করে, দুনিয়ার সবচাইতে নগণ্য মনে করে নিজেকে। আমার হিসাবকে সহজ করে দেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমাকে ধৈর্যশীল বানায় দেন। হে আল্লাহ, আমাকে শুকরগুজার বান্দা বানায় দেন। আল্লাহ, আমার চোখে আমাকে ছোট বানায় দেন, দুনিয়ার মানুষের চোখে আমাকে বড় বানায় দেন। সুবহানাল্লাহ। 99টা ইন্দুর মেরে বিনায় যায় হজ করতে। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। আর যারা নাশুকরি করবে, আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। এজন্য আমরা নিয়ামত, কিন্তু নিয়ামত বলতে দুনিয়ার যা কিছু আছে সবকিছুই নিয়ামত। টাকা পয়সা, অর্থ সম্পদ, আপনার ক্ষমতা, ঐশ্বর্য, সৌন্দর্য, আপনার পরিবার, পরিবারের শান্তি, সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটা জিনিসই কিন্তু নিয়ামত। আপনি একজন ভালো মানুষের সাথে সঙ্গে চলতে পারতেছেন, ভালো মানুষের সঙ্গ পাচ্ছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আপনি যদি একজন আল্লাহওয়ালা মানুষের সাথে চলতে চান, আল্লাহ তাআলা যদি আপনাকে তার সাথে সঙ্গ না দেয়, আপনি কখনোই তার সান্নিধ্য পাবেন না। তাহলে দুনিয়ার যত ভালো কিছু আছে সবকিছুই কিন্তু নিয়ামত। এজন্য আমরা যদি মনে করি যে আমি একজন ভালো মানুষের সাথে চলতে পারতেছি, চেয়ারম্যানের সাথে চলতে পারতেছি, এটা আমার কৃতিত্ব, তাহলে এটা একেবারেই বোকামি। বোকামি ছাড়া আর কিছু না। আপনি চেয়ারম্যানের সাথে সঙ্গ পাচ্ছেন, সঙ্গ দিতে পারতেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে কবুল হয়েছে। আপনি একজন ভালো আলেমের সাথে ওঠা বসা করতে পারতেছেন, এটাও আল্লাহ তাআলা কবুল করছেন বিধায় আপনি তার সাথে যোগাযোগ করতে পারতেছেন, ওঠা বসা করতে পারতেছেন। তাহলে এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আপনি যদি এই নিয়ামতকে অস্বীকার করেন, অবজ্ঞা করেন, এই নিয়ামত ছিনিয়ে নিতেও আল্লাহ তাআলার একটা মুহূর্ত সময় লাগবে না। তাহলে নিয়ামত বলতে যত কিছু আছে দুনিয়ার মধ্যে সবকিছুই নিয়ামত। এবং এই নিয়ামতের যখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া করবেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে আরো নিয়ামত বাড়াইয়ে দিবেন। আর যদি আপনি নাশুকরি করেন, নাফরমানি করেন, তাহলে আল্লাহ তাআলা হয়তো কোনো একটা সময় হঠাৎ করেই এই নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবেন। আর যদি ছিনিয়ে নাও নেন, আপনার জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে সেই পরকালে। তো যাই হোক, আজকে আলোচনার বিষয় হচ্ছে হিসাব নিকাশ সম্পর্কে। কিয়ামতের মাঠে আমাদের হিসাব কিরকম হবে এই সম্পর্কে আজকে কিছু কথা শুনবো।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে, হে ঈমানদারগণ, তোমাদের ধন দৌলত, সন্তান সন্ততি, তোমাদের ক্ষমতা, টাকা পয়সা, অট্টালিকা, বাড়ি গাড়ি, তোমাদের সৌন্দর্য, তোমাদের জ্ঞান গরিমা ইত্যাদি যা কিছু আছে, এগুলো যেন তোমাদেরকে কি আল্লাহ তাআলার স্মরণ থেকে ফিরিয়ে না রাখে, তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল না করে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা এইগুলো পেয়ে, এই নিয়ামত পেয়ে যেন আল্লাহ তাআলার স্মরণ ভুলে না যাও, আল্লাহকে যেন ভুলে না যাও। অথচ আমরা কি করি, আমাদের হাতে যখন ক্ষমতা আসে, তখন যাদের হাতে ক্ষমতা নাই তাদেরকে নাস্তানাবুদ করতে, অপমানিত, লাঞ্ছিত, নিপীড়িত করতে আমরা একটা সেকেন্ড, একটা মুহূর্ত দ্বিধাবোধ করি না, ঠিক কিনা বলেন? আমার হাতে ক্ষমতা আছে তো দুনিয়ার সব, আবার যার হাতে ক্ষমতা নাই তারে একেবারে লাঞ্ছিত, অপমানিত করে ফেলি। এই হলো আমাদের অবস্থা। যার হাতে ক্ষমতা আছে সে মনে করে এই ক্ষমতা আর পশ্চিম কালেও আবার হাতছাড়া হবে না, এরকম অবস্থা। তাহলে আল্লাহ তাআলা ক্ষমতা দিতেও পারেন, আবার ছিনাইয়া নিতেও পারেন। নমরুদকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছিলেন, অনেক সম্মান দিয়েছিলেন, কিন্তু নমরুদ কি করে নাই, ওই সম্মানের, ওই শক্তির মর্যাদা করে নাই, কদর করে নাই, দাম দিতে পারে নাই, যার জন্য নমরুদকে আল্লাহ তাআলা এতটা লাঞ্ছিত করে মৃত্যু দিয়েছেন যে ছেঁড়া জুতা দিয়ে পিটাইতে পিটাইতে আল্লাহ তাআলা তাকে, ওই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করছেন, ঠিক কিনা বলেন? ফেরাউনকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছিলেন, ফেরাউন তার ক্ষমতার মর্যাদা রক্ষা করতে পারে নাই, তাকে আল্লাহ তাআলা পানির মধ্যে ইঁদুরের মতো চুবাইতে চুবাইতে মারছেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ঠিক তেমনি যারা ক্ষমতা পাবে, ক্ষমতার বড়াই করবে, অহমিকা করবে, অহংকার করবে, ক্ষমতার মর্যাদা রক্ষা করবে না, তাদেরকেও আল্লাহ তাআলা এরকম শাস্তি দিতে সময় লাগবে না। আমরা হয়তো মনে করতে পারি যে আল্লাহ তাআলা আগে পারতেন, এখন পারবেন না। আল্লাহ পারবেন না? আল্লাহ তাআলার সেই হাজার হাজার কোটি কোটি বছর আগে যেমন শক্তি ছিল, এখন কি তেমন নাই? অবশ্যই আছে। আপনি দেখবেন শহরের উপরে যখন মানুষ জ্যামের মধ্যে আটকা পড়ে যায়, গাড়িতে, যানবাহনের মধ্যে, তখন অনেক ভিক্ষুক থালা নিয়ে, অনেক এতিম মিসকিন অসহায়, তারা এসে হাত পাতে, গাড়ি নক করে যে আমাকে কিছু দান করেন। থালা নিয়ে, ভিক্ষুকের থালা নিয়ে মালিকের কাছে হাত পাতে। তাহলে যে ব্যক্তি দান করতেছে ওই ব্যক্তির হাতেও ভিক্ষার থালা উঠাই দিতে আল্লাহ তাআলা সময় লাগে না? তাহলে জন্য ক্ষমতা বলেন, টাকা পয়সা বলেন, অর্থ সম্পদ, অহমিকা, অট্টালিকা, যা কিছুই আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা দিয়েছেন, উপভোগ করতেছি, শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা দিতে সময় লাগে না, নিতেও সময় লাগে না। তাহলে জন্য আমরা ক্ষমতা যদি কখনো পেয়ে যাই, এই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আমাদেরকে যদি আল্লাহ তাআলা ধনী করে দেন, টাকা পয়সাওয়ালা করে দেন, অনেক সম্পদের মালিক করে দেন, আমাদের চাইতে যারা নিচু স্থানে আছে, গরিব, অসহায়, এতিম, মিসকিন, দরিদ্র মানুষ, তাদেরকে কি আমরা লাঞ্ছিত, অপমানিত, হেয় প্রতিপন্ন করব? এটা কি ঠিক হবে? ঠিক হবে না। তাহলে আল্লাহ তাআলা আমাকে ধনী বানাইছেন ওই গরিবের সম্পদ আমার হাতের মধ্যে দিয়া। এজন্য একটা কথা আছে গ্রাম অঞ্চলে যে আল্লাহ তাআলা দিয়া ধন দেখে মন, নিতে লাগে কতক্ষণ লাগে? সামান্য সময় লাগে না। আপনাকে আল্লাহ তাআলা বড় একজন নেতা, এই নেতাকে কি করবে আল্লাহ তাআলা? 5 বার পাতলা পায়খানা, 3 বার বমি, নেতা কি করবে? খাতার সাথে শুয়ে যাবে। এই নেতার খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, সব বন্ধ।
তাহলে এই ক্ষমতা, টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলোর বড়াই করা বোকা মানুষের সাজে, বুদ্ধিমান মানুষের এই বড়াই করা সাজে না। তাহলে এজন্য টাকা পয়সাও আল্লাহ তাআলা দিতে সময় লাগে না, আবার নিতেও সময় লাগে না। যেই মানুষকে আল্লাহ তাআলা গরিব বানাইছেন তাকেও আমার চাইতেও ধনী বানাইতে সময় লাগবে না। তাহলে আমাকে আল্লাহ তাআলা জ্ঞানী বানাইছেন, আমি যদি একজন সহজ সরল অবুঝ মানুষকে, যার বুঝ ব্যবস্থা ভালো মতো নাই, আল্লাহ তাআলা তাকে ওইভাবে পছন্দ করছেন বিধায় তাকে ওই বুঝ ব্যবস্থা কম দিয়ে বানাইছেন। তাহলে আমি যদি তাকে অবজ্ঞা করি, অবহেলা করি, এটাও কিন্তু আল্লাহ তাআলার সাথে নাফরমানি হবে। কারণ আল্লাহ তাআলা আমাকে নিষেধ করছেন যে বান্দা তুমি এই যে তোমাকে নিয়ামত দিলাম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো পেয়ে যেন আল্লাহর স্মরণ ভুলে না যাও, আমাকে যেন ভুলে যেও না তুমি। কারণ যার মধ্যে আল্লাহর স্মরণ থাকবে সে তো মানুষকে কষ্ট দিতে পারবে না। পারবে বলেন? পারবে না। যার মধ্যে আল্লাহর স্মরণ থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে তো মানুষের প্রতি জুলুম করতে পারবে না, তার ক্ষমতা দিয়ে মানুষের উপর জুলুম করতে পারবে না, তার অর্থ সম্পদ, তার জ্ঞানের মাধ্যমে মানুষকে কষ্ট দিতে পারবে না, কথার মাধ্যমে কষ্ট দিতে পারবে না, সে ক্রিটিসাইজ করতে পারবে না, মানুষকে অ্যাঙ্গেলে কোনো খোসা মেরে কথা বলতে পারবে না যাতে করে তার মনের মধ্যে কষ্ট লাগে, ব্যথা লাগে। সে যদি আল্লাহ তাআলার বিশ্বাস তার মনের মধ্যে রাখে, তাহলে দিলের মধ্যে থাকলে সে কখনো এটা করা সম্ভব না, তার দ্বারা এটা সম্ভব না। তাহলে এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, যারা ঈমান আনছো, যারা বলো ঈমান আনছি আমরা ঈমানদার, তারা কি করো না, ধন দৌলতের বড়াই করো না, ক্ষমতার বড়াই করো না, টাকা পয়সার বড়াই করো না, জ্ঞানের বড়াই করো না। অনেক মানুষ আছে জ্ঞানের বড়াই করে, আসলে জ্ঞানের বড়াই তারাই করে যারা অল্প কিছু জ্ঞান শিখতে পারছে। কারণ জ্ঞানের 3টা স্তর। মানুষ যখন জ্ঞানের প্রথম স্তরে প্রবেশ করে তখন সে নিজেকে দুনিয়ার সবচাইতে সব জানতা মনে করে, নিজেকে বড় পণ্ডিত মনে করে। কারণ একটা প্রবাদ আছে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। সে যখন নিজে সামথিং কিছু কিছু শেখে তখন নিজেকে খুব বড় মনে করে, আর যখন আরো কিছু শিখতে পারে তখন একটু ঢেউ খেলে। এরপরে যখন মানুষ জ্ঞানের পুরোপুরি স্তর অর্জন করতে পারে, মানে সঠিক জ্ঞান পায়, তখন সে নিজেকে সবচাইতে ছোট মনে করে, দুনিয়ার সবচাইতে নগণ্য মনে করে নিজেকে। তাহলে এই জন্য যদি দেখেন কোন মানুষ খুব কি করে, লাফালাফি করে, একেবারে নিজের মধ্যে গরমের কারণে বাঁচে না, তাহলে মনে করবেন যে সে বোকার স্বর্গে বাস করতেছে। সে কিছু জ্ঞান শিখছে, এর মাধ্যমে সে নিজেকে খুব বড় মনে করতেছে। কারণ আরেকটা প্রবাদ আছে, যে নদীর গভীরতা যত বেশি, যে নদীর গভীরতা যত পরিমাণে বেশি, সে নদীর বয়ে যাওয়ার শব্দ ততই কম। কারণ যে নদীর মধ্যে পানি বেশি আছে ওই নদীর পানি চলাচল করতে বেশি শব্দ হয় না, আর যে নদী ছোট, পানি অল্প চলাচল করে, ওখানে দেখবেন যে শো শো শব্দ হয়। তাহলে যার মধ্যে জ্ঞান আছে সে কথা হিসাব করে বলে, সে মানুষের সাথে তর্ক বিতর্কে জড়াতে চায় না, ফালতু কথাবার্তা বলে না, মানুষকে কষ্ট দেয় না, কথার মাধ্যমে কাজের মাধ্যমে মানুষকে কষ্ট দিতে চায় না। আর যারা ওই সামথিং কিছু শিখছে, সে দুনিয়ার সবচাইতে সব জানতা মনে করে, নিজেকে বড় পণ্ডিত মনে করে। এজন্য নিজেকে যে বড় মনে করে, আল্লাহ তাআলা তাকে ছোট, মানুষের কাছে ছোট করে দেয়, মানুষের কাছে তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, বেইজ্জতি করে দেয়। তাহলে জন্য আল্লাহর কাছে, মানুষের কাছে সম্মানিত হতে চাইলে নিজেকে ছোট মনে করতে হবে। তাহলে যে কথা বলতেছিলাম যে এই যত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নেয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া করতে হবে। মানুষের সাথে কখনোই এই নেয়ামত পেয়ে গর্ব করা যাবে না। আমার চাইতে যে নিচু স্থানে আছে, জ্ঞানের দিক থেকে হোক, সম্পদের দিক থেকে হোক, সৌন্দর্যের দিক থেকে হোক, আর্থিক অবস্থার দিক থেকে হোক, ক্ষমতার দিক থেকে হোক, আমার চাইতে যে নিচু স্থানে আছে তাকেও সম্মান প্রদর্শন করতে হবে, তার সাথে কখনোই অবহেলা অবজ্ঞা করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে যার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর স্মরণ আছে, সে কখনোই এটা করতে পারবে না। আর যদি কেউ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে।
আল্লাহ তাআলা বলেন যারা এই গাফলাতি করবে, এরকম গোমরাহির মধ্যে চলে যাবে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের আসল সফলতা হলো আখিরাত। সে আখিরাতের জায়গায় যদি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, ধ্বংস হয়ে যায়, তাহলে এর চাইতে বড় ক্ষতিগ্রস্ত, এর চাইতে বড় দুর্ভাগা মানুষ আর হতে পারে না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আসল জায়গায় লাভবান হওয়ার জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে প্রায় নামাজে এই দোয়া করতেন যে, হে আল্লাহ, আমার হিসাবকে সহজ করে দেন। কি করেন? আমার হিসাবকে সহজ করে দেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ করা মানে কি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন যে, হে আয়েশা, হিসাব সহজ করা মানে হলো এটা যে আল্লাহ তাআলা আমল নামা দেখবেন আর বলবেন যে তুমি যাও, তোমাকে জান্নাতে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো হিসাব চাইবেন না। আর যার কাছ থেকে হিসাব চাইবেন তার ওই দিনটা হিসাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। থাকবে না, সম্ভব না। আপনি দুনিয়ায় অনেক বড় ক্ষমতার মালিক হতে পারেন, অনেক ক্ষমতাধর, অনেক ক্ষমতাশীল মানুষ হতে পারেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনার দুইটা কথা বলা, আল্লাহর সামনে হিসাব দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই, আমার নাই। এজন্য দুনিয়ার ক্ষমতার বড়াই করা যাবে না। তাহলে সেই আসল জায়গায়, যেখানে আমাদের আসল সফলতার জায়গা, সেখানে যদি আমরা হিসাবকে সহজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার দেখানো পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলছেন ওইভাবে আমাদের চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের আদর্শের সাথে মিলাই নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমাকে ধৈর্যশীল বানায় দেন। হে আল্লাহ, আমাকে শুকরগুজার বান্দা বানায় দেন। আল্লাহ, আমার চোখে আমাকে ছোট বানায় দেন, দুনিয়ার মানুষের চোখে আমাকে বড় বানায় দেন। সুবহানাল্লাহ। কত সুন্দর একটা দোয়া যে আপনি আমার চোখে আমাকে ছোট বানায় দেন আর মানুষের চোখে বড় বানায় দেন। তাহলে যে ব্যক্তি নিজেকে নিজে ছোট মনে করবে, আল্লাহ তাআলা তাকে কি করবে? মানুষের চোখে বড় বানাই দেবে। এজন্য কবি একটা সুন্দর কথা বলেছেন যে, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। লোকে তাকেই বড় বলে যাকে আল্লাহ তাআলা বড় বলতে বলেন। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা ওই দুনিয়ার মানুষটাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আর দুনিয়ার মানুষের অন্তরের মধ্যেও তার জন্য ভালোবাসা সৃষ্টি করে দাও। তাহলে মানুষ যাকে ভালোবাসবে, দুনিয়ার সৎ ভালো ভালো মানুষ যাকে ভালোবাসবে, সেই ব্যক্তি আসলেই ভালো মানুষ। তাহলে জন্য আখিরাতে যদি আমরা সফলতা চাই, তাহলে আমাদের কি করতে হবে? নিজেকে ছোট মনে করতে হবে। আর অর্থ সম্পদ, ক্ষমতা, অট্টালিকা যা কিছু আছে, জ্ঞান, গরিমা, এগুলো নিয়ে মানুষকে কখনো বড়াই করা যাবে না। নিজেকে ছোট মনে করবেন তো আল্লাহ তাআলা সম্মান আরো বাড়াই দিবে। আল্লাহ তাআলার বৈশিষ্ট্য সুন্নাত হলো, যে ব্যক্তি নিজেকে বড় মনে করে আল্লাহ তাআলা তাকে ছোট বানাইয়া দেয়। তাকে, যে ব্যক্তি উপরে উঠতে চায় আল্লাহ তাআলা তাকে দাবাইয়া দেয়, নিচে নামাইয়া দেয়। আর যে ব্যক্তি নিচে থাকতে চায়, ছোট হয়ে থাকতে চায়, আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান, অনেক মর্যাদার স্থানে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। ভারতের একজন পণ্ডিত ছিলেন, তিনি একদিন একটা মজলিসে গেছেন, একটা দাওয়াতে, অনুষ্ঠানে। তো এখানে গিয়ে সবাই চেয়ারে বসছেন। এখন তিনি, তার জন্য চেয়ার ছিল, কিন্তু তিনি চেয়ারে না বসে নামায় বসছেন। আচার্য চাণক্য, তিনি একজন বড় মাপের পণ্ডিত, শিক্ষিত মানুষ, তিনি নামায় বসছেন। এখন তার যারা শুভাকাঙ্ক্ষী, তারা বলতেছে যে, আপনি সম্মানিত মানুষ, আপনি চেয়ারে বসেন, আপনি কেন নিচে বসছেন? তিনি বলতেছে, কত সুন্দর একটা কথা বলতেছেন, দেখেন, যে যারা নিচে বসে তারা কখনো পড়ে যাওয়ার ভয় করে না, আর যারা উপরে থাকে তারাই কি পড়ে যাওয়ার ভয় করে। তাহলে যারা অল্প জ্ঞানে লাফালাফি করে তারা কিন্তু হুট করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যাদের মধ্যে জ্ঞান আছে, কিন্তু স্বাভাবিকভাবে চলে, যতটুকু লাগে ততটুকু বলে, না লাগলে বলে না, চুপ থাকে। কারণ জ্ঞানের একটা বৈশিষ্ট্য হলো চুপ থাকা। তাহলে যারা নিচে থাকে বা চুপ থাকে, তারা কখনো বিপদে পড়ার সম্মুখীন হয় না, বিপদে পড়ার সম্ভাবনা থাকে না। তাহলে আমাদের কিন্তু এর থেকে বড় একটা শিক্ষা আছে যে, আমরা যদি চুপ থাকি বা
যেখানে না লাগে আমরা না বলি, না লাগলে আমরা না বলার চেষ্টা করি, যেখানে যতটুকুন বলার দরকার ততটুকুন বলি, এর চাইতে যদি আরো কম বলা যায় ততই ভালো। তাহলে এটা হলো সবচেয়ে উত্তম মানের আদর্শ। তাহলে আখেরাতে আমাদের সফলতা পেতে হলে নিজেদেরকে আগে পরিশুদ্ধ করতে হবে, নিজেদেরকে আগে কি করতে হবে, জ্বালাই ফলাই করে সুন্দর করে আমাদেরকে সাজাতে হবে, তাহলে আখেরাতে সফলতা পাওয়া সম্ভব। তো সেই আখেরাতের দিনে সফলতার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন যে কিয়ামতের দিন 50,000 বছরের মতো একটা সমান একটা দিন হবে। সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের অবস্থা কি হবে, আমরা এই কঠিন পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ভয় নাই, যারা ঈমানদার, যারা ঈমান আনছে, ভালো ভালো কাজ করছে, ভালো কথা বলছে, ভালো কাজ করছে, ভালো আমল করছে, ভালো ইবাদত করছে, তাদের ভয় নাই। যারা নামাজ পড়ছে, আল্লাহর ইবাদত গুলো ঠিকঠাক মতো আদায় করছে, তাদের ভয় নাই। এই 50,000 বছরের মতো একটা দিনকে আল্লাহ তাআলা ফরজ নামাজ পড়তে যেরকম 5 মিনিট 10 মিনিট সময় লাগছে, ঠিক তেমনি 10 মিনিট 5 মিনিটের মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা এই 50,000 বছরের সময়টাকে কাটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, যারা নামাজ পড়ে নাই, যারা আল্লাহর পথে চলে নাই, ভালো কাজ করে নাই, ভালো কথা বলে নাই, মানুষের ক্ষতি করছে, তাদের কি অবস্থা হবে? 50,000 বছরের মতো একটা সমান দিন পার করতে হবে। আর যারা ঈমানদার ছিল, ভালো কাজ করছে, ইবাদত করছে, নামাজ রোজা করছে, সব ভালো ভালো ইবাদত গুলো করছে, তাদেরকে আল্লাহ তাআলা 5 মিনিটের মধ্যে ওই 50,000 বছরের সমান দিনটা পার করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এজন্য নামাজের দরকার আছে না নাই? আমরা জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, কোরবানির নামাজ পড়ি, শবে বরাত, শবে কদরের নামাজ পড়ি, কিন্তু 5 ওয়াক্তের নামাজে মুসল্লি পাওয়া যায় না। ইসলাম কিভাবে কায়েম হবে? ইসলাম তখনই কায়েম করতে পারবেন, তখনই কায়েম হবে, তখনই মানুষের মাঝে ইসলামের সৌন্দর্য সব জায়গায় পৌঁছে যাবে, যখন জুমার নামাজে যেরকম মানুষ হয়, ঈদের নামাজে যেরকম মানুষ হয়, মসজিদ ভরে যায়, মসজিদে জায়গা দেওয়ার মতো জায়গা থাকে না, মসজিদের মধ্যে স্থান পায় না। বাহিরের মধ্যে অনেক মসজিদে জায়নামাজ বিছিয়ে দেওয়া লাগে, লাগে কিনা? তাহলে ঈদের নামাজে যেরকম লোক হয়, জুমার নামাজে যেরকম লোক হয়, এরকম যদি ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজে যদি এরকম লোক হয়, সেদিনকা ইসলাম কায়েম হবে। সেদিনকা প্রত্যেকটা সমাজের মধ্যে, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাবে, ইসলামের শান্তি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম শুধু চাইলেই হবে না, আপনার পরিবার থেকে, আপনার নিজের থেকে আগে পরিবর্তন করেন। ইসলামটা দিয়ে আপনার নিজেকে আগে সাজান, আপনার পরিবারকে সাজান, আপনার সমাজ সাজান, তাহলে দেখবেন অটোমেটিক্যালি বিশ্বটা অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। শুধু পরিবর্তন চাই বললেই পরিবর্তন হবে না। আম খেতে চাই, আম গাছ না লাগিয়ে আম খাওয়া সম্ভব না। তাহলে এজন্য নামাজের বিকল্প কোনো চিন্তা নাই, নামাজের বিকল্প কোনো ইবাদত নাই। আপনি মনে করতে পারেন নামাজ পড়ি না তো কি হয়েছে, বাকিগুলো তো সব করি, ভালো কাজ করি, মাঝে মাঝে মানুষের ক্ষতিও করি। হ্যাঁ, তাহলে নামাজও পড়া লাগবে, ভালো ভালো যত কাজ আছে সবগুলো করা লাগবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে আল্লাহ তাআলা। সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব। আপনি নামাজ পড়ছেন কি পড়েন না, এটা জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা। তাহলে আপনি যদি নামাজই না পড়েন, কি হিসাব দেবেন? তাহলে এজন্য নামাজের দিকে যেন আমরা ধাবিত হই, মসজিদের সাথে যেন আমাদের হৃদয়টা আটকানো থাকে, লাগানো থাকে, মসজিদের সাথে যেন চুম্বকের মতো আমাদের হৃদয়টা টানতে থাকে। এরকম ইবাদতের প্রতি মনোযোগ দিতে হবে, নামাজের প্রতি মনোযোগ দিতে হবে। তাহলে কিয়ামতের দিন আমাদের সেই 50,000 বছরের সমান দিনটা 5 মিনিট 10 মিনিটের মধ্যে আল্লাহ তাআলা কভার করে দিবেন। সুবহানাল্লাহ। তো সামনে আমাদের কি আসতেছে? জিলহজ মাস। যাদের হজ করার, ওমরা করার সামর্থ্য আছে, তাদের কি করতে হবে? হজ করতে হবে। কারণ ইমানের ভিত্তি কয়টা? 5টা। ইমান, ইমান, তারপরে কি? নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। তাহলে ইমান, নামাজ, রোজা, এই 3টা সমস্ত মুসলমানের জন্য, ধনী গরিব, সে যে প্রকার মুসলমানই হোক না কেন,
তাদের জন্য কি এই তিনটা। আর বাকি দুইটা যে আছে হজ এবং যাকাত, এই দুইটা হলো ধনী যারা, যাদের সামর্থ্য আছে, যারা সামর্থ্যবান ব্যক্তি আছে, যাদের হজ করার সামর্থ্য আছে, উমরা করার সামর্থ্য আছে, যাকাত দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু কি করে না, হজ করে না। চিন্তা করে বুড়া হয়ে এলো, মরার আগে আগে হজ করতে যাবো, মরার আগে আগে কি করবে, হজ করতে যাইবে। এর আগে হজের ধারে কাছেও নাই, আজীবন ইসলামের বিপক্ষে চলছে, বুড়া বয়সে যাইয়া এরপরে কি করে, এরপরে মা মসজিদে যাইয়া মা তা টাহাইতে টাহাইতে একটা হারাই গেলাইতেছে। এই ইবাদতে কোনো দাম আছে? কোনো দাম নাই। আপনার দেশের সরকার আপনি দেখেন, আপনার যৌবন কালটাকে প্রাধান্য দিতেছে। আপনার 30 থেকে শুরু করে 60 বছরের মধ্যে আপনাকে রিটায়ার করাই দেবে। 60 বছরের পর বা 62 বছরের পর আপনাকে আর সরকারি কাজে রাখবে না। তাহলে আপনার যৌবনের দাম সরকারের কাছে বেশি না কম? তাহলে আপনার যৌবনের দাম সরকারের কাছে বেশি। যৌবনটাকে সরকার যত মূল্য হোক দিয়ে আপনার যৌবনটাকে কিনে দিতেছে। তাহলে এই যৌবনটাকে যদি আপনি আল্লাহ তাআলাকে দেন, আল্লাহ তাআলাও বেশি খুশি হয়ে যাবে। আপনি যৌবনটা আল্লাহ তাআলাকে দিতেছেন না, যৌবনটা আল্লাহকে না দিয়ে আপনি বুড়ো বয়সে আইয়া বলতেছেন আল্লাহ আমি আসছি, ফিরে আসছি। এত সোজা না। আপনি আজীবন ইসলামের বিপক্ষে চলবেন, আলেমদের বিপক্ষে চলবেন, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বিরোধিতা করবেন না, আপনি তাদেরকে সামর্থ্য করবেন। আর বুড়া বয়সে এসে আপনি হজ করে হাজি হয়ে যাবেন। একটা কথা আছে যে 99টা ইন্দুর মেরে বিলাই যায় হজ করতে। তাহলে এরকম করলে তো আল্লাহ তাআলা কবুল করবে না। বোঝানোর জন্য বলতেছি ভাই, আপনার যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। আপনি রাগ করলে আমার করার কিছু নাই, কারণ সত্যি কথা আমার বলে যেতে হবে। যৌবনের ইবাদত, যৌবনের একটা সিজদা আল্লাহ তাআলার কাছে আপনি বুড়া বয়সে হাজারটা সিজদা দেওয়ার চাইতেও দামি। আপনি যৌবন বয়সে একটা সিজদা দেন আল্লাহ তাআলার কাছে, আর বুড়া বয়সে আপনি কি করবেন, 1000 সিজদা দেবেন। ওই 1000 সিজদার চাইতেও যুবক বয়সের একটা সিজদার দাম আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহ তাআলাকে যুবক বয়সে কেন ভুলে যাবেন? কেন আল্লাহ তাআলাকে মনে রাখবেন না? বলেন যে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে, এত সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহ তাআলাকে বলে কিভাবে আপনি থাকবেন? বলেন, সেই আল্লাহ তাআলাকে আপনার মনে পড়বে না? তাহলে এজন্য যে কথা বলতেছিলাম যে এই হজ যাদের সামর্থ্য হয়েছে তারা যদি হজ না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, হজের সামর্থ্য আছে, কিন্তু সে হজ করলো না, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি যদি মারা যায়, সে ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো, আল্লাহ তাআলা তাতে কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ। তাহলে এজন্য হজ যাদের সামর্থ্য আছে তাদের হজগুলো আদায় করতে হবে। এবং এই হিসাব নিকাশ সম্পর্কে, আমাদের জীবন পরিবর্তন সম্পর্কে যে কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।